সাধারণ যে মানুষজন তারা ঈদের ছুটিতে তারা ঘুরতে এসেছেন এই যে জাতীয় চিড়িয়াখানা, সেই জাতীয় চিড়িয়াখানা। এবং গতকালকে যেমন ছিল প্রায় ৮০,০০০ মানুষের সমাগম ঘটেছিল এই জাতীয় চিড়িয়াখানায়, এবং আজকে সকাল থেকে একই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে দীর্ঘ সারি মানুষের, সেই সারি নিয়ে সারিবদ্ধ হয়ে তারা প্রবেশ করছেন। একবারে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় ততদূরই মানুষের জনসমাগম সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকাল প্রায় ৮০,০০০ মানুষের জনসমাগম হয়েছিল এই জাতীয় চিড়িয়াখানা, এবং আজকেও ঠিক একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। যতদূর চোখ যাচ্ছে ততদূরই আসলে মানুষের ভিড়, এবং এই ভিড়টি শুধুমাত্র চিড়িয়াখানার যে প্রধান ফটক সেটিতে নয়, এবং আশেপাশে সকল স্থানে কিন্তু দর্শনার্থীদের ভিড়। টিকিট কাউন্টারগুলোতে একেবারে উপচে পড়া ভিড় বলা চলে। হাজার হাজার মানুষ তারা প্রবেশ করছেন এই চিড়িয়াখানাতে, অর্থাৎ ঈদের যে ছুটি পেয়েছেন তারা, সেই নগরবাসী এবং দেশের বিভিন্ন এলাকা থেকেও তারা আজকে এই যে চিড়িয়াখানা সেখানে তারা ঘুরতে এসেছেন। আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে, এবং তারা জানিয়েছেন যে মূলত ঈদের ছুটি যে পেয়েছেন সেই ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে তারা কিছুটা সময় কাটানোর জন্যই মূলত আজকে জাতীয় চিড়িয়াখানায় তারা এসেছেন, এবং তারা জাতীয় চিড়িয়াখানাতে ঘুরে দেখবেন এমনটা আসলে তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছিলাম সকালে এই যে ফুটপাথগুলো রয়েছে চিড়িয়াখানার আশপাশের যে সকল ফুটপাথ, সে সকল ফুটপাথ থেকে আসলে উচ্ছেদ অভিযান করেছে এখানে যারা দায়িত্বরত পুলিশের যারা সদস্যরা রয়েছেন, তারা সাময়িক উচ্ছেদ অভিযান করে, এবং এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে বেশ এখানে যারা যে সকল দোকানপাট ছিল ফুটপাতে সে সকল দোকানপাটগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এই যে স্থানটি সেখানে কিছুটা আসলে যানবাহনের যে দীর্ঘ সারি ছিল সেই সারিটি কিছুটা কমে আসে। এবং আপনারা জানেন এই চিড়িয়াখানার সামনের যে সড়কটি সেই সড়কে বড় ধরনের যানবাহন চলাচল দিচ্ছে, অর্থাৎ যে সকল বড় যানবাহনগুলো রয়েছে সে সকল যানবাহন বেশ দূরেই আসলে পার্কিং করা হয় সেটি আমরা দেখেছি। এবং আপনারা লক্ষ্য করছেন একেবারে কানায় কানায় এই যে সড়কটি চিড়িয়াখানায় প্রবেশের সেই সড়কটি পরিপূর্ণ, অর্থাৎ এই যে মানুষের দীর্ঘ সারি সেই সারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সড়কে। ছোট্ট শিশুরা তারা পরিবারের যে যারা রয়েছেন মা কিংবা বাবা তার কোলে চড়ে কিংবা হাত ধরে তারা হেঁটে হেঁটে প্রবেশ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে কিছুটা সামরিক যে আনন্দ, সেই সাময়িক আনন্দের কারণেই মূলত আনন্দের জন্যই তারা আজকে চিড়িয়াখানা সহ রাজধানীর বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই সকল স্থানে তারা ঘুরতে এসেছেন বা যাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সকাল থেকে মানুষের ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, অর্থাৎ বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু জাতীয় চিড়িয়াখানার সামনে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে ছিল প্রায় ৮০,০০০ মানুষের ভিড়। আজকে কেমন ভিড় দেখছেন এবং কোথা থেকে এসেছেন? আমরা নতুন বাজার থেকে আসছি। এটা আমার মেয়ে আর আমার ওয়াইফকে নিয়ে। কেমন লাগছে চিড়িয়াখানা? ভালোই লাগতেছে, অনেক মানুষের দেখে আনন্দের বিষয়। আজকে আমরা আসছি, কালকে আসেনি। আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, এই ফার্স্ট টাইম আসলাম আর কি। আমরা কেমন লাগছে? কাকে নিয়ে আসছেন? আমার হাজবেন্ড আর আমার মেয়েকে নিয়ে আসছি। তোমার কাছে বলতে চাই কেমন লাগছে চিড়িয়াখানা? অনেক ভালো লাগছে। ভালো লাগছে, হ্যাঁ আনন্দের বিষয়। আমরা সব কিছু দেখবো, টাইগার দেখবো, লায়ন দেখবো। গরম পাইছে। আচ্ছা কোথায় আসছো? সাপিন, বলো নাম কি? সাপান্তা উইথ সাপিন। সাপিন। কি দেখতে আসছো? চিড়িয়াখানা। কি দেখবা? কি দেখবে? বাঘ, সিংহ, হাতি, গন্ডার, জলহস্তির কুমির, আর হলো কচ্ছপ, আর হলো খরগোশ। আচ্ছা, কাকে নিয়ে আসছেন? ও আশা আসলে মানে ঈদে আমরা বাসা যাওয়া হয়নি, তো ভেবেছি যে ঢাকায় আসে, আমরা তো মিরপুরে থাকি, আশেপাশে যদি ভালো কোনো পর্যটক কেন্দ্র থাকে সেখানে যাবো, তো পাইনি। তো আশা করছি এখানে একটা মনস্বাদ পূরণ করার জন্য আসা। তো তবে অনেক ক্রাউডেড, আশা করিনি এতটা ক্রাউডই হবে, মানে জনসম্মুখে যে ভিড়। তবে এখান থেকে বোঝা যায় যে আশেপাশে আমরা যদি 50 গ্রাম ধরি বা 50টা এরিয়া ধরি, তার মধ্যে সব থেকে আলোচিত একটা পর্যটন কেন্দ্র এটা। তো আশা করছি সবাই মজা করতে আসছে এবং মনের শতভাগ পূর্ণ হবে আশা করছি। ঠিক আছে, ভালো থাকবেন। জি, কথা বলছিলেন এখানে যারা দর্শনার্থী যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, অর্থাৎ তারা বলছেন রাজধানীর মাঝে একমাত্র এটি স্থান যে স্থানে দর্শনার্থীদের সবচেয়ে উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম। এবং আমরা দেখেছি গতকালকে প্রায় ৮০,০০০ মানুষের জনসমাগমে পরিণত হয়েছিল এই স্থানটি, এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা তারাও সেটি আসলে নিশ্চিত করেছিলেন। এবং শিশু কিশোর বয়োজ্যেষ্ঠ সকলেই কিন্তু আসছেন, কেউ মা বাবার হাত ধরে, কেউ বা মা বাবার
কাঁধে চড়ে সেই দৃশ্যটি আমরা দেখছি এবং কোলে চড়ে শিশুরা আজকে প্রবেশ করছেন এই জাতীয় চিড়িয়াখানায়। অনেকে শুধুমাত্র অনেকেই আসলে প্রথমবার আসেন, সেই হিসেবে তাদের কাছে যে অনুভূতি সেটি আমরা জানার চেষ্টা করতাম। শিশুদের কাছ থেকে কথা বলছি, শিশুরা বলছিল তাদের যে অনুভূতি, তারা কি কি দেখবে আজকে সেটি আসলে তারা বলছিলেন। কেউ বলছেন চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক এইসব আসলে তারা দেখবেন, সেটি আসলে তারা বলছেন। এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা এসেছেন তারা বেশ খুশি এবং তারা উচ্ছ্বসিত, আনন্দিত সেটি তারা বলছেন। অর্থাৎ এই যে ঈদের দ্বিতীয় দিনে তারা যেহেতু পরিবারের সদস্যদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছেন, সেটি আসলে তারা জানাচ্ছিলেন তাদের অনুভূতিগুলো। দর্শক দেখছেন জাতীয় চিড়িয়াখানার সামনের যে দৃশ্যটি, হাজার হাজার মানুষের জনসমাগমে পরিণত হয়েছে। ঠিক এই স্থানটি গতকালকে 80,000 মানুষের জনসমাগম হয়েছিল এবং আজকেও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। এবং মানুষজন তারা মনে করছেন যে গতকালকের চেয়ে আজকের যে ভিড় সেটি কিন্তু আরও বেশি হতে পারে, এটি তারা জানাচ্ছেন। এবং সামনে থেকে একবারে পেছনের যে চিড়িয়াখানায় প্রবেশের যে স্থানটি রয়েছে সেই স্থানেও একই চিত্র কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। মানুষের উপচে পড়া ভিড় সেটি দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে সবশেষ